এসএসসি 2026 পরীক্ষাতে রয়েছে, তোমাদের অনেকেরই ইংরেজি প্রথম পত্র পরীক্ষা খারাপ হয়েছে। তো ইংরেজি প্রথম পরীক্ষা খারাপ হলেও তোমাদের জন্য সুখবর রয়েছে। তোমরা কি কি সুবিধা পেতে যাচ্ছ শিক্ষার্থীরা, এইটা জেনে নাও। কারণ অধিকাংশরাই তোমরা ঠিকমতো জানো না বলে এখনও হতাশার মধ্যে রয়েছো। তাই এই ভিডিওটি তোমাদের জন্য খুবই জরুরি। দেখো, এসএসসি পরীক্ষা 2026 নিয়ম অনুযায়ী তোমাদের ইংরেজি প্রথম পত্রে 100 নম্বরের মধ্যে পাস নাম্বার 33, এটা কিন্তু নয়। অর্থাৎ তুমি কিন্তু 33 নম্বরে কম পেলেও পাস করবে। তোমরা ঠিকই শুনেছো যে তোমাদের 100 নম্বরের মধ্যে ইংরেজি প্রথম পত্রে 33 পাওয়া লাগবে না পাস করতে হলে। তুমি যদি 33-এর কমও পাও তবুও কিন্তু পাস করার সুযোগ থাকবে ইংরেজি প্রথম পত্রের শিক্ষার্থীরা। কারণ কি কি সুবিধা পাবে এটা জেনে নাও। দেখো, তোমাদের ইংরেজি প্রথম পত্র ও দ্বিতীয় পত্র দুইটাই কিন্তু আলাদা করে 33 পেয়ে পাস করা লাগবে না। অর্থাৎ ইংরেজি প্রথম পত্র তোমাকে আলাদা করে 33 পাওয়া লাগবে না, আবার ইংরেজি দ্বিতীয় পত্র কিন্তু আলাদা করে তোমাকে 33 নাম্বার পাওয়া লাগবে না। এর কারণ হলো ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাই কিন্তু রচনামূলক অংশ ধরা হয়, এবং এটা কিন্তু ইংরেজি প্রথম পত্র আর দ্বিতীয় পত্র দুইটাকে মিলে টোটালি কিন্তু ইংরেজি সাবজেক্ট বলা হয়, যার কারণে এখানে আলাদা আলাদা করে পাস করা লাগে না। এজন্য ইংরেজি প্রথম পত্রে 100 নাম্বার আর দ্বিতীয় পত্রে 100 নাম্বার দুইটা একসাথে যোগ হয়। অর্থাৎ 200 নাম্বারের মধ্যে তুমি যদি 66 নাম্বার পাও তাহলেই পাস। অর্থাৎ প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা মিলে তুমি যদি 66 নাম্বার তুলতে পারো তাহলেই কিন্তু পাস করে যাবে শিক্ষার্থীরা। এটা কিন্তু তোমাদের জন্য অনেক বড় একটা সুবিধা। কারণ তোমার একটা সাবজেক্ট এক পেপার, অর্থাৎ প্রথম পত্র যদি খারাপ হয় দ্বিতীয় পত্রে ভালো করতে পারবে, অথবা দ্বিতীয় পত্রে খারাপ হলে প্রথম পত্রে তুমি এটা ভালো সুযোগ পাবে। তো এই বিষয়টাই কিন্তু থাকে এর ভিতরে। দেখো শিক্ষার্থীরা, উদাহরণস্বরূপ মনে করো তুমি ইংরেজি প্রথম পত্রে 27 নাম্বার পেলে আর দ্বিতীয় পত্রে 40 নাম্বার পেলে, তাহলে কিন্তু তোমার মোট নাম্বার দাঁড়াবে ইংরেজি 27 + 40 মোট 67 নাম্বার। তাহলে কিন্তু তুমি পাস করবে, কারণ 200-র মধ্যে 66 পেলেই পাস। এই বিষয়টা অধিকাংশ শিক্ষার্থীরা জানে না, যার কারণে কিন্তু অনেকে অনেক হতাশার মধ্যে রয়েছে। তাই এই ভিডিওটা বেশি বেশি করে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তোমার সব বন্ধুরাই জানতে পারে। আর তোমাদের যাবতীয় সাজেশন এবং ফ্রি শিটগুলো আমাদের এডুবঙ্গ ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, এবং এডুবঙ্গ ফেসবুক পেজ পেয়ে যাবে। সেগুলো পেতে অবশ্যই আমাদের এডুবঙ্গ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, এডুবঙ্গ ফেসবুক পেজকে ফলো দিয়ে রেখো, যাতে তুমি পরীক্ষায় সর্বোচ্চ ভালো করতে পারো। তোমাদের ইংরেজি পরীক্ষা কার কেমন হয়েছে কমেন্টে আমাদেরকে জানিও। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাই।